কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভাবলাম এই জবা গাছটা দিয়ে ভিডিওটা শুরু করি। দেখো গাছ ভর্তি আজকে ফুল ফুটে আছে। যেই ঠাকুমাটা আর কি থাকে না, যাদের গাছ, তো সেই ঠাকুমাটা আজকে বাড়িতে নেই। তো সেই কারণে গাছের অবস্থা একবার দেখো। পুরো গাছটা দেখতে পারছো, পুরো যেন লাল লাল হয়ে গেছে। আর গাছ ভর্তি ফুল হয়ে আছে। ওই সাইডটা তো আর দেখাতে পারছি না, এই যেদিকটা পারছি আমাদের দিকে যেটা আছে আর কি, সেদিকটাই দেখাচ্ছে। একবার দেখো গাছটা কীরকম ফুলে ভরে গেছে, পুরো একদম লালই লাল, কত সুন্দর লাগছে। আর সকালবেলা আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে। রান্না বান্নার জোগাড় যন্ত্রই করছি এখন। আবার মেয়ে স্কুল আছে, এখন 9:30 বাজতে যায়। তো আমি আনাজ টানাজ কাটাকুটি কিছু করে নিয়েছি, বাসি পাট কাচাকুচি মানে সব হয়ে গেছে, সবই কাজ হয়ে গেছে। এবার আমি টিফিন খাবো, খেয়ে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে নিয়ে যাব। আর গাছটা কত সুন্দর ফুলে ভরে গেছে, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব তারই আনাজ ফানাজ কাটাকুটি করে নিয়েছি। আজকে দেখো এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল করব। আলুটা পরিমাণ কম দিয়েছি, ডাঁটা বেশি দিয়েছি। আর এইখানে 4টে আলু দিয়েছি, এগুলো ভাতে দেবো আমি। আর সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে জাস্ট করব, কিছু দেবো না। আর এখানে যে গিমে শাক কেটে নিয়েছি, এগুলো আগে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটেছি। নাহলে না সব ধুয়ে বেরিয়ে যায়, আমি কাটতে পারি না, মানে কিছুই থাকে না, যে মানে চুড়ির মধ্যেও গলে যায়। আর এখানে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা ভাতে দেবো। আর এগুলো আগে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটেছি। আর এখানে আছে কলমি শাক, আছে কলমি শাক ভাজা করব। তো এটাই আজকের মেনু, দুপুরের হবে। তো যাই হোক, আমি এগুলো সব ধুয়ে নিই, ধুয়ে মেয়েকে স্নান টান করি, মেয়েকে নিয়ে স্কুলে যাই। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো, এই মাত্র মেয়েকে স্কুলে দিয়ে এলাম, মানে স্কুল থেকে নিয়ে এলাম, সরি, স্কুল থেকে নিয়ে এলাম। আর এখন কিন্তু দেখো 3:10 বাজে। আজকে মেয়ের স্কুলে ব্যায়াম ছিল, তো সেই কারণে আরও দেরি হয়ে গেল। স্কুল ছুটি হওয়ার 1 ঘন্টা পর আর কি পর্যন্ত আর কি ব্যায়ামটা হয়, তারপরে হয়। আর এখানে দেখো এই যে জামা কাপড় কেচেছি, এগুলো আমি, এই এত জামা কাপড়ের পাহাড়টা দেখতে পাচ্ছ, এগুলো কেচেছি। এখনও ছাদে কিছু অবশ্য আছে, তো এই পাহাড়গুলোকে তাই গোছাতে হবে। তো এই জাস্ট এসেছি, এখনও কিছু খাওয়া হয়নি, 3:10 তো বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করি, মেয়ে ড্রেস চেঞ্জ করাই, আমিও ড্রেস চেঞ্জ করি, করে ভাত টাত খাই, খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এলাম, এখন 4টে বেজে গেছে। সব বাসন টাসন সব খেয়েছিল আর কি, সব পড়েছিল আমার জন্য। এই জাস্ট মাজলাম, মেজে আর এই আসছি। মেয়ে ভাত কিছু খেলোই না, অনেক দেরি হয়ে গেছে আমাদের, একে সকাল সকাল খাওয়া, তো 3:30-এর উপর বেজে গেছে ভাত খেতে বসেছি যখন। তো মেয়ে 2 গাল ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছে সাথে সাথে, মানে 1 গাল ভাত তোর মুখেই রয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। কি আর বলি, যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই। একটা দিন সপ্তাহে দেখি কিভাবে কি ম্যানেজ করা যায়। স্কুলেই দেখছি ভারী কিছু টিফিন নিয়ে যাব, না হলে আর খেতে পারবে না, যেহেতু এসে কিছু খেতে চাইছে না, যে কারণে স্কুলেই কিছু ভারী টিফিন নিয়ে যেতে হবে, যাতে না খায় তাহলে অসুবিধে নেই। রাত্রিরে দেখি ভাত করব গরম, মানে যেদিনকে থাকবে সেদিনকে গরম ভাত করব রাত্রিরে, দরকার পড়ে রাত্রিরে গরম ভাত খেয়ে নেবে। কিন্তু কি করব বলো, ঘুমিয়ে পড়ছে ও। যাই হোক, ওকে ঘুম পাড়াই, বিছানা ঠিক করে দিই, ও তো এমনি শুয়ে পড়েছে। কেমন হনুমান এসেছে দেখতে পাচ্ছ? ওই যে আমি কলতলায় যেতে পারছি না, ভয় লাগছে, দরজা দিয়ে বসে আছে। এই যে চুপটি করে বসে আছে হনুমানটা, ওরে বাবারি, থামটা আড়াল হয়ে গেছে। এর উপর উঠে বসে পড়েছে, কেমন পা ঝুলিয়ে বসে আছে, মাগো। আমি তাই সামনে আছি, ঘরে ঢুকে পড়ি। এই যে দেখো বন্ধুরা, এখন চলে এসেছি শুতে। রাত্রিরে আজকে করেছিলাম রুটি করেছিলাম, আলু চচ্চড়ি করেছিলাম। আর শরীরটা আজকে আমার খুবই খারাপ হয়ে গেছে হঠাৎ করে, মানে অ্যালার্জি আছে। তো কি হলো, তো অ্যালার্জির কারণে না আমার চোখ দিয়ে খুব জল কাটে, যেন মনে হয় কান্না করছি, আর তার সাথে নাক দিয়েও।
যাই হোক, আমি ফোনের দিকে না তাকাতে পারছি না, কথা বলছি না, আমার চোখ দিয়ে just জল পড়ছে, ফোনের দিকে তাকিয়ে কথাও বলতে পারছি না। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আর আমি এতটাই কষ্ট হচ্ছে না, আমি তাকাতে পারছি না, দেখো যেন মনে হচ্ছে আমি কান্না করছি। তো এতটাই চোখ দিয়ে জল কাটছে, তাকাতে পারছি না ফোনের দিকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আমি তাকাতে পারছি না, শোনাই এরম করো না। তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আমি কিন্তু কাঁদছি না, এটা আমার অ্যালার্জি আছে, তো সেই কারণেই হচ্ছে এরকম। আমি কাঁদছি না, তো আমার নাকটা লাল হয়ে গেছে পুরো, মনে হচ্ছে যেন। যাই হোক, আমি এমনি ছ্যাপছ্যাপ করছে, বুঝতে পারছি না, চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকছে। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হেব্বি দেখে একটা কমেন্ট করো যে কেমন লাগছে না লাগছে। আর সবাইকে গুড নাইট, টাটা।